হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিটকয়েন তার অল টাইম হাই টাচ করেছে এবং অল টাইম থেকে বিটকয়েন এখন 71,000 এবং 71,500, 600 এবং $72,000 কাছাকাছি বিটকয়েন এই যে কন্টিনিউ ট্রেড করতেছে। বিটকয়েনের নেক্সট কী পসিবিলিটি রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং কিছু চার্ট আমার কাছে রয়েছে যে এখানে দেখা যাচ্ছে যে বিটকয়েন এখানে নেক্সট কী পসিবিলিটি এবং বিটকয়েন কি $85,000 যাবে কিনা। এবং বিটকয়েন আমরা যে এর আগের বছরগুলো 2017 হোক 2021 হোক যখন তার অল টাইমের কাছাকাছি যায়, তার থেকে বিটকয়েন নেক্সট তার ফুল মানে তার একদম টপে যাওয়ার জন্য কতদিন সময় নিয়েছে, কত দিন লেগেছে, যে বিটকয়েন তার সাইকেল 4-এর মধ্যে এখান থেকে $1,00,000 যেতে বা এখান থেকে $1,50,000 যেতে কতদিন সময় লাগতে পারে, এই ভিডিওটির মধ্যে বিস্তারিত আলোচনা করব। এবং প্রিভিয়াস বছরগুলো অর্থাৎ 2017-21 বিটকয়েন তার অল টাইমের কাছাকাছি আসার পর অল টাইম থেকে কতদিন সময় নিয়েছে একটা বিশাল বুল মার্কেট এবং বুল রানের জন্য, এই ভিডিওটির মধ্যে এগুলো আলোচনা করব। পাশাপাশি কিছু চার্ট আমার কাছে রয়েছে যে এখানে দেখা যাচ্ছে যে মানে বিটকয়েনের নেক্সট কী পসিবিলিটি রয়েছে এবং বিটকয়েন এখানে তার অল টাইম ভেঙে ফেলেছে এবং এখান থেকে আর কত দূর যাওয়ার পসিবিলিটি রয়েছে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। এবং মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে বিটকয়েন সাথে সাথে এখানে থেথার অর্থাৎ USDT মিন্ট হইতেছে। তো কী কারণে হইতেছে এবং আপনাদের সবার অল কয়েনের মধ্যে কী পসিবিলিটি রয়েছে এবং অল কয়েন কি পাম্প করবে কিনা, বিটকয়েন কন্টিনিউ পাম্প করতেছে, অনেকের যে ডাউট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরবো। ওকে, তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন, সুখে দুঃখে সবসময় আমি আপনাদের সাথে লেগে আছি। বিটকয়েন যখন বন্ধুরা এখানে 35,000, 30,000, 15,000, $16,000 ট্রেড করেছিল, তখন আমি আপনাদের কন্টিনিউ বিটকয়েনের মধ্যে বাই করার জন্য বলেছি, ক্রিপ্টো মার্কেটের মধ্যে লেগে থাকার জন্য বলেছি। আপনারা দেখুন, আমি এখানে বিটকয়েন যখন $30,000 ট্রেড করেছিল, $34,000 ট্রেড করেছিল, তখন অনেক মানুষ এখানে বলেছেন যে বিটকয়েন $20,000, $25,000 চলে আসবে। কিন্তু তখন আমি বলেছি যে বিটকয়েন না, $69,000 দিকে যাবে। এবং হালবিংয়ের আগে 70,000 এবং হালবিংয়ের পরে 2024-এ 1,12,000 এবং 2025-এ $3,26,000 পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো তখন হয়তো অনেকে এটা হজম হয় নাই, তখন আপনি বা আপনার মতো অনেক ব্যক্তি এখানে হয়তো ভেবেছে যে দাদা কি পাগল হয়ে গেছে কিনা। ঠিক আছে, তো আমি নিজে পাগল। দেখেন, পাগল এই মার্কেটে না হলে কিন্তু আপনি এই মার্কেটের মধ্যে সার্ভাইভ করতে পারবেন না। আপনার কয়েনটা যদি 2x হয়ে যায়, তখন আপনি এখান থেকে আপনার বড়ি বিস্তার বেঁধে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। ঠিক আছে, তো এখানে পাগল না হলে হবে না। আজকের দিনে হয়তো আপনি সেটা রিয়েলাইজ করতে পারতেছেন যে দেখেন বিটকয়েন 2024-25 হালবিংয়ের আগে $75,000 যাবে এবং পরে $3,00,000 যাবে, স্বপ্ন পূরণ হতে চলেছে। এই যে ভিডিওগুলো, এগুলো বেশি দিনের নয়, এখানে 1 মাস হয়েছে, তখন কিন্তু আমি এগুলো প্রডিউস করেছি এবং আমি আপনাদের সাথে আলোচনা করেছি। ওকে, তো এখন আপনারা বুঝতে পেরেছেন যে এইগুলো চার্টগুলো আমি যে আপনাদের সাথে অ্যানালাইজ করেছি, শেয়ার করেছি, এখন হয়তো আপনারা এগুলো বুঝতে পেরেছেন। তো এগুলো আমরা অনেক আগেই আমরা বুঝে ফেলেছি যে এই মার্কেটের মধ্যে বিশাল একটা পাম্প আসতে চলেছে, এগুলো কন্টিনিউ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ডেফিনেটলি এই বিষয়গুলোর সমস্ত আপডেট আপনারা দেখছেন এবং আপনারা এই মুহূর্তে বিশাল প্রফিটে আছেন। ঠিক আছে, তো এর জন্য আজকে আমি বলবো না, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। ঠিক আছে, আর বিটকয়েন তার অল টাইম উপরে চলে গিয়েছে, তার আনন্দে একটা অবশ্যই লাইক করে দিবেন। এই ভিডিওটির মধ্যে 100টি লাইক আপনাদের কাছে টার্গেট রাখবো। আর আমার কাজ দেখুন, আমি কি বলেছি, আমার পিছনের ভিডিওগুলো দেখেন, তারপরেই আপনারা এখানে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আমি কন্টিনিউ ভিডিও বানাই বন্ধুরা। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। ঠিক আছে, আর আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন না হয়ে থাকেন, অফিসিয়াল চ্যানেল লিঙ্ক রয়েছে নিচে, আপনারা জয়েন হয়ে যান। এখানে আমি বিভিন্ন চার্ট অ্যানালাইজ করে থাকি এবং বিটকয়েনের আপডেট প্রতিনিয়ত শেয়ার করে থাকি। কয়েন মার্কেট ক্যাপ এই বিষয়টা যদি কেউ না জানেন, তাহলে এখানে আই বাটনে ভিডিও পাবেন, এই ভিডিওটা দেখে নেবেন, নয়তো আমার ভিডিওর প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন। বর্তমানে বন্ধুরা 2.69 ট্রিলিয়ন ডলার মার্কেটের মধ্যে আছে। আর বিটকয়েন কিন্তু এই যে 71,772,000-এর কাছাকাছি ট্রেড করতেছে। তার সঙ্গে সঙ্গে ইথিরিয়ামও কিন্তু পাগল হয়েছে, ইথিরিয়ামও কিন্তু পাম্প করতেছে। তো অনেক সময় আমি এগুলো কাটিয়ে নিলাম। এখন আমি বিস্তারিত আলোচনা করব যে অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কী হচ্ছে। আর এখানে যে গতকালকের ভিডিওর মধ্যে যে আমি আপনাদের বলেছিলাম যে এখানে বিটকয়েন তার যে বারবার একটা পাথর যখন বারবার আপনি একটা হাতুড়ি দিয়ে আঘাত করবেন, তখন এই পাথরটাও এক সময় গিয়ে দেখবেন সেটা চুরবুর হয়ে গেছে, ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। তো সেম সিনারিও এই জায়গার মধ্যে, না তো আমি এখানে বলতে পারতাম যে বিটকয়েন এখান থেকে ক্র্যাশ করবে, কিন্তু এই মুভমেন্টটা আমরা দেখি নাই, তার জন্য বলি নাই। বাট এই যে একটা তার অল টাইমে টাচ করার পরে প্রিভিয়াস বছরগুলোতে আমরা দেখেছি বিটকয়েন 20%, 25% ডাউন হয়েছে। তো এই যে একটা ডাউন আমরা দেখেছি, এখানে 17%, 14% ডাউন হয়েছে বিটকয়েন। তো এটাও আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ক্লিয়ার করে দিয়েছিলাম যে এখানে প্যানিক হওয়ার কিছু নাই। আপনাদের অল কয়েনে একটা অপরচুনিটি দিতেছে বিটকয়েন, এগুলো আপনারা কন্টিনিউ বাই করে যান। বাই এগুলো বলেছি, আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। এবং গতকালকে বলেছিলাম যে এটা ডেফিনেটলি ভাঙবে। আমার এই যে ট্রায়াঙ্গেল লাইন, এই যে এটা ব্রেক করেছে, $71,600 চলতেছে। ঠিক আছে, তো এইগুলো আমি আলোচনা করব। পাশাপাশি আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ চার্ট রয়েছে। আর মার্কেটের মধ্যে দেখেন ফান্ডামেন্টালি নিউজগুলো আপনাকে ফলো করতে হবে। আপনারা যদি দেখেন যে
আমরা গতকালকেও 2 দিন আগেও আমরা এখানে দেখেছি যে বিটকয়েন তো পাম্প করতেছে, তার পেছনে কন্টিনিউ কিন্তু এখানে দেখতে পারবেন কন্টিনিউ কিন্তু বন্ধুরা এখানে ইউএসডিটি থেথর কিন্তু মিন্ট হইতেছে মার্কেটের মধ্যে, ঠিক আছে। কন্টিনিউ এবার দেখতে পারবেন গতকালকে এখানে 2 বিলিয়ন থেথর কিন্তু এখানে মিন্ট হয়েছে এই মার্কেটের মধ্যে, ঠিক আছে। যদি দেখেন গতকালকে আমরা দেখেছি যে এখানে এই যে দেখতে পারবেন 2 বিলিয়ন, এই যে 11 হর্সের মধ্যে এখানে 1 বিলিয়ন থেথর মিন্ট হয়েছে। পাশাপাশি এখানে দেখতে পারবেন 11 ঘন্টা আগে এরপরে আরও 1 বিলিয়ন থেথর মিন্ট হয়েছে, এবং গত 2 দিন আগে 1 বিলিয়ন থেথর মিন্ট হয়েছে, এবং 6 দিন আগে 1 মিলিয়ন থেথর মিন্ট হয়েছে, এবং 18 দিন আগে এবং 7 দিন আগে, এভাবে অনেক দিন আগে যখন বেয়ার মার্কেট ছিল তেমন একটা থেথর মিন্ট হয় নাই। কিন্তু এখন দেখুন 6 দিন আগে, 2 দিন আগে, 11 দিন আগে, 11 হর্স আগে অর্থাৎ গতকালকে এখানে থেথর মিন্ট হয়েছে। আর এটা বিটফেনিস এখানে বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে এই থেথরগুলো যাইতেছে, ঠিক আছে। তো থেথর মিন্ট হওয়া মানে কি জানেন? থেথর মিন্ট হওয়ার মানে মেইনলি মার্কেটের মধ্যে এগুলো কিন্তু মানুষের প্রয়োজন, থেথর ইউএসডিটির প্রয়োজন। বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট, বড় বড় কোম্পানি এগুলো মিন্ট হওয়ার পরে এগুলো তাদের প্রয়োজনে পড়ে, তার জন্য থেথরের যে মালিক তারা কিন্তু এটা কন্টিনিউ মিন্ট করতেছে। তার মানে কি বুঝতেছেন? মার্কেটের মধ্যে ফান্ড আসছে এবং মানুষের প্রয়োজন এই মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য। তো এত পরিমাণে থেথর এখানে মিন্ট হইতেছে, তার মানে বুঝতে পারতেছেন যে মার্কেটের মধ্যে কি পরিমাণ ফান্ড আসছে। আর আমি এখানে অজানা কোনো কথা নয়, এগুলো কিন্তু আমি আপনাদের কন্টিনিউ শেয়ার করেছি যে মার্কেটের মধ্যে বিলিয়ন, আমরা এর আগে যে বিটকয়েন $69,000 ছিল তখন আমরা অল মার্কেট ক্যাপের মধ্যে অল মার্কেট ক্যাপ যেটা, এটা আমরা 2 বিলিয়ন 3 বিলিয়ন দেখেছি। তবে এবারের যে টার্গেট রয়েছে এবারের ভ্যালু মার্কেটে, সেটা 7 ট্রিলিয়ন থেকে 8 ট্রিলিয়ন শুধুমাত্র অল কয়েনের মার্কেট ক্যাপিটাল যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটা চার্ট আপনাদের সাথে শেয়ার করব যে দেখেন আমরা বিটকয়েন যখনই, এই চার্টটা আগেও আমি শেয়ার করেছি, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এখান থেকে কি পসিবিলিটি রয়েছে। 71,600 72,000-এর কাছাকাছি বিটকয়েন ট্রেড করতেছে। আজকে হচ্ছে সোমবার, ইউএসের মার্কেট সন্ধ্যা 8টা থেকে স্টার্ট হবে, এবং ইটিএফের যে একটা কামাল চলতেছে মার্কেটের মধ্যে, তারা কি ভাববে এবং তারা কি আরও কন্টিনিউ বাই করবে কিনা। তো বাই তো তারা করবে ডেফিনেটলি, ঠিক আছে। কিন্তু আমরা একটা বিষয় আপনাদের জানা দরকার যে আমরা এর আগে যে প্রিভিয়াস 2013, 17, 2021 মানে বিটকয়েনের যে হালভিং দেখেছি, হালভিংয়ের আগে আমরা কিন্তু বিটকয়েন তার অল টাইম ভাঙতে আমরা কোনো সময়ও দেখি নাই। বাট 2024-এ বিটকয়েন হালভিংয়ের আর মাত্র 1.5 মাসের মতো বাকি রয়েছে, কিন্তু তার আগেই বিটকয়েন দেখতে পারবেন তার অল টাইমকে ভেঙে ফেলেছে, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটি বিষয় হলো যে এর আগে আমরা কোনোদিনও বিটকয়েন ইটিএফ মার্কেটে দেখি নাই, বাট এবারের বুল মার্কেটে আমরা কিন্তু বিটকয়েন ইটিএফ দেখছি, ঠিক আছে। তো একটা ফান্ডামেন্টালি একটা কিন্তু নিউজ, আর এই যে ইটিএফ আসার কারণে মার্কেটের মধ্যে কিন্তু বিশাল পজিটিভ, এগুলো আমি কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করে আসছি, ঠিক আছে। পাশাপাশি দেখেন আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ হচ্ছে বিস্তারিত বুঝাবো, অনেক চার্ট আমার কাছে রয়েছে, তবে ছেড়ে যাবেন না, একটু সময় আপনাদের নষ্ট হবে আমি মানলাম, কিন্তু মার্কেটের আপডেট যদি আপনারা কন্টিনিউ থাকেন তাহলে ভবিষ্যতে গিয়ে আপনার কিন্তু প্রচুর পরিমাণে এখানে নলেজ হবে এবং এগুলো বুঝতে পারবেন। সাধারণ ইনভেস্টার, সাধারণ মানুষ যেগুলো ফাল্লাপাল্লি করতেছে, মানুষের সিগন্যাল ফলো করতেছে, এগুলো থেকে আশা করি আপনারা বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে পজিটিভ থাকতে পারবেন এই ভিডিওটি দেখার পরে, ঠিক আছে। তো দেখেন বন্ধুরা, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, বাট এখনও যদি আপনারা একটা লাইক না করে দেখেন, প্লিজ একটা লাইক করবেন, ঠিক আছে। 2017-তে যখন বিটকয়েন তার অল টাইম, এই যে দেখতে পারবেন যখন অল টাইম, এর আগে বিটকয়েন 2012-11 দিকে গিয়েছিল, এটাকে যখন ব্রেক করে বিটকয়েন 2013 খ্রিস্টাব্দে বন্ধুরা, এই যে দেখতে পারবেন তার অল টাইমকে ব্রেক হওয়ার পর যখন এখান থেকে বিটকয়েন তার নেক্সট একটা উপরের দিকে মানে টপে যাওয়ার জন্য তৈরি হয়, তখন কিন্তু 8 বার্স অর্থাৎ এখানে 245 দিন সময় নিয়েছে বিটকয়েন 2013-তে, ঠিক আছে। এই জিনিসটা বোঝার চেষ্টা করুন, 245 দিন সময় নিয়েছে বিটকয়েন তার অল টাইম হাই ভেঙে উপরে টপে যাওয়ার জন্য, এবং এখানে তারপরে আমরা 15, 16, 17 আমরা বিয়ার মার্কেট দেখেছি, এবং যখন আবার 2017 ফেব্রুয়ারি মাসে যখন বিটকয়েন তার এই অল টাইমটাকে ভেঙে নেক্সট টপে যাওয়ার জন্য এখানে সময় নিয়েছে 244 দিন, এখানে নিয়েছিল 245 দিন এবং এখানে নিয়েছে 244 দিন। তারপরে আমরা বিটকয়েনের মধ্যে 2021-এ যখন বিটকয়েন তার টপ লাগিয়েছিল $69,000, যখন তার অল টাইমটাকে ভাঙে তখন টোটাল সময় নিয়েছিল 335 দিন। কারণ এখানে কারণ রয়েছিল করোনা। 2019-এ করোনা যখন মার্কেটের মধ্যে এসেছিল, কোভিড-19, তখন মার্কেটের মধ্যে বিশাল একটা এফেক্ট আনে, আর সেই এফেক্টটাকে আবার মানে তারা এটি বাউন্স ব্যাক করতে বা এটি পুনরায় রিফ্রেশমেন্ট হতে এখানে কিন্তু অনেক সময় লেগেছে, এটা আর ধরে লাভ নেই। তবে এখানে 335 দিনের মতো সময় লেগেছিল বিটকয়েন তার অল টাইমে যাওয়ার জন্য। সেম এখানে 2022 আমরা এখানে 22, 23, 24 কাছাকাছি আমরা এখানে সময় ওয়েস্ট করেছি, এবং এই যে স্থানগুলোতে আমার লগে যারা 2021-এ এই মার্কেটের মধ্যে আমার ইউটিউবের মাধ্যমে যারা ছিল, অনেক মানুষ এখান থেকে ফিউচার ট্রেড করে আমার কথা না শুনে লাগাতার ফিউচার ট্রেড করে এখানে মানি বানানোর যে কথা ছিল, বাট তারা এটা না করে এই মার্কেট থেকে প্রচুর মানুষ চলে গিয়েছে, এবং মানুষ আমাকে অনেক গালাগালিও করেছিল। বাট আমি সেই সময় অনেক ভিডিও বানিয়েছি আমার চ্যানেলের মধ্যে যে এগুলো ছেড়ে যান না। আজকের দিনে আমি আপনাদের, যারা আমাকে তখন বলেছিলেন যে এই জিনিস ফালতু, জুয়া, এগুলো সময় নষ্ট বা এগুলো খারাপ, আমি তাদের মুখে আজকে এই জবাবটা চাই যে আজকে বিটকয়েন কেন তার অল টাইমের উপরে চলে গেল। এখান থেকে বিটকয়েন যখন $1 লাখ যাবে তখন আমি কি আবার তাদের বলবো
তো এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। আমার নাই নলেজ, আমি অন্য মানুষকে গালি দিয়ে বা অন্য মানুষকে বলে আমার কী লাভ? এই মার্কেটটা শুধুমাত্র আপনার টাকা, আর আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন, আমি শুধু আপনাদের পথটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমার কথা শেষ নয়। এবার যখন বিটকয়েন এই যে দেখতে পারবেন তার অল টাইমের কাছাকাছি আমরা বিটকয়েন $71,000 এর টাচ করেছি। তার অল টাইমকে আমরা 69 থেকে ভেঙে ফেলেছি। 21 থেকে আমরা অপেক্ষা করে করে এখন 2024 আমরা এসেছি। এখন আমরা এখন বর্তমানে ফেব্রুয়ারি মাসের আজকে 12 তারিখ 11 তারিখ আমরা এখন বর্তমানে আছি। তবে তার অল টাইম ভেঙেছে এবং এখান থেকে বিটকয়েন নেক্সট একটা তার টপে যাওয়ার জন্য এখন মাত্র দেখেন এখানে 245 দিন বাকি রয়েছে। আমরা এখানে 244 দিন সময় কেটেছিলাম বিটকয়েন তার অল টাইম থেকে টপে যাওয়ার জন্য। এখানে 245 দিন, এখানে একটা করোনার কারণে আমরা 335 দিন সময় লেগেছিল। বাট এই মুহূর্তে যদি আমরা দেখি বিটকয়েন তার অল টাইম থেকে আর মাত্র তার টপে যদি আমরা ধরি, সেটা হবে সেপ্টেম্বর 1 ফেব্রুয়ারি 2024 অবধি। আমরা টোটালি এখানে একটা বিশাল বুল মার্কেট দেখব এবং এটা ফেব্রুয়ারি 1 নভেম্বর 2024-এ আমরা যদি ক্যালকুলেট করি, অর্থাৎ 1 নভেম্বর 2024, আজকে হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাস চলতেছে। মার্চ থেকে আমরা এখন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা ফেব্রুয়ারি নভেম্বর 2024 অবধি যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 245 দিন সময় লাগবে। এখানে আরও মানে মোটামুটি 8 মাস থেকে 10 মাস সময় নেবে বিটকয়েন তার অল টাইম তো ভেঙে ফেলেছে বিটকয়েন তার টপে যাওয়ার জন্য, ঠিক আছে? তো 8 থেকে 9 মাস 10 মাস সময় যদি আমরা এই মার্কেটের মধ্যে এই বছরগুলো যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে মাত্র 8 থেকে 10 মাস সময় যদি ইনভেস্টমেন্টটা আমরা ধরে রাখতে পারি, তাহলে বিটকয়েন কিন্তু তার টপে যাবে। টপে এখন কোথায় যাবে সেটা তো বিভিন্ন মানুষ বলতেছে যে বিটকয়েন $2 লাখ যাবে, বিটকয়েন এখানে $1.5 লাখ যাবে। অনেক বিটকয়েন রেম্বু চার্ট হিসাবে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে অনেক যাওয়ার পসিবিলিটি রয়েছে। এগুলো আমি চার্টের মধ্যে বলতেছি, ঠিক আছে? পাশাপাশি দেখেন বন্ধুরা, এই যে উইকলি RSI জোনটা যদি আমরা দেখি এই চার্টটার মধ্যে, আমি বলেছি না অনেকটি চার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা গতকালকের ভিডিও এটা আমি শেয়ার করেছিলাম। এই যে MBRB এই যে লাইনটা, এই যে দেখতে পারবেন RSI লাইনটা, এবং এটা এই যে সাইকেলগুলো দেখতে পারবেন। তবে আমরা এটা সাইকেল 4 এর মধ্যে এবারের বুলরানে আছি। এখানে যদি RSIটাকে ফলো করেন, তাহলে RSI কিন্তু তার ওভারবোর্ডের উপরে অলরেডি চলে গেছে। আর যেহেতু আমরা এবারের বুল মার্কেট দেখতেছি, এর আগে যখন RSI এই স্থান থেকে এই স্থানে দেখতে পারবেন বিটকয়েনের চার্ট, আর RSI এই স্থানে যাওয়ার পরে এখান থেকে RSI কিন্তু 100-র মধ্যে গিয়ে টাচ করেছে, আর এখান থেকে বিটকয়েন তার টপে গিয়েছে। সেম সিনারিও আমরা এই স্থানের মধ্যে RSIকে দেখেছি। তারপরে RSI নাই, বিটকয়েনের চার্টটা দেখুন, এখান থেকে একটা কারেকশন নিয়ে বিটকয়েন তার টপ লাগিয়েছে এবং RSI দেখুন এই স্থানের মধ্যে উঠানামা করেছে। তো RSI নিয়ে আমার ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, দেখে নেবেন। RSI দেখুন যখন বেশি পরিমাণে ভলিউম আসে, তখন RSIটা বেশি বৃদ্ধি পায়, আর যখন ভলিউম কম আসে, তখন RSIটা একটু সময় ওয়েস্ট করে এবং হঠাৎ করে ভলিউম আসে RSI উপরে যায়, ঠিক আছে? আমরা এখানেও যদি দেখি, তাহলে RSI তার ওভারবোর্ডের উপরে যাওয়ার পরও এখান থেকে বিটকয়েন তার একটা টপ লাগিয়েছে। তারপরে আমরা এবার 2024-এ যদি দেখি, তাহলে বর্তমানে বিটকয়েন এখানে $71,000 মধ্যে ট্রেড করতেছে। RSI কিন্তু ওভারবোর্ডের উপরে, বাট এখান থেকে যদি একটা টপ লাগায় RSI, তার 100 বা 99-98% মধ্যে যদি RSI যায়, তাহলে আমরা বিটকয়েন কিন্তু এখান থেকে $1 লাখ থেকে $2 লাখ যাওয়ার একটা পসিবিলিটি এখানে আমি মনে করি তার পসিবিলিটি রয়েছে $1 লাখ থেকে $1.5 লাখ যাওয়ার। এবং আপনারা রবার্ট কিওসি, আমেরিকার বই লেখক, উনি কী বলেছিলেন আপনারা জানেন, জুন মাসে বিটকয়েন আমরা $1 লাখ যাব। তো এগুলো ধীরে ধীরে সামনে আসছে এবং ধীরে ধীরে বোঝা যাইতেছে যে এগুলো কিমান হয়তো বা এটি সাকসেস হতে পারে। কিন্তু যখন বিটকয়েন $35-30 হাজার ছিল, তখন আমরা এই কথা বলেছি, হয়তো অনেকের হজমও হয় নাই যে দাদা এসব কী বলতেছে পাগলামি কথাগুলো। বাট এখানে যদি আমরা দেখি MBRB, আমরা যে গত 2 দিন আগে ভিডিও শেয়ার করেছিলাম MBRB চার্টটা, আমরা বর্তমানে কিন্তু এই স্থানের মধ্যে রয়েছে 0.01, এই যে দেখতে পারবেন 2.56 এই স্থানের মধ্যে, ঠিক আছে? আর আমরা যদি বিটকয়েনের চার্টটা দেখি, তাহলে বিটকয়েন এই স্থানের মধ্যে থেকে বিটকয়েন কিন্তু 10 মাস সময় নেয় তার টপে যাওয়ার জন্য, যেটা এর আগে যে চার্টটা আমি শেয়ার করেছি সিম। তো এই স্থানে এই যে একটা মধ্যে লাইন দেখতেছেন MBRB, এই চার্টটা কিন্তু MBRB, ঠিক আছে? আপনারা বিটকয়েন ইন্টু এর মধ্যে দেখতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে। তো এটা MBRB হিসাবে এই যে দেখতে পারবেন এখান থেকে বিটকয়েন তার টপ, এখান থেকে যখনই ভেঙেছে বিটকয়েন তার টপে গিয়েছে, এই যে দেখতে পারবেন। পাশাপাশি আমরা যদি এখানেও যদি দেখি, এই যে দেখতে পারবেন বিটকয়েন, এই যে এটাকে যখন ভাঙার পরে বিটকয়েন কিন্তু তার অল টাইমে যায়। আমরা এই স্থানের মধ্যে বর্তমানে এই লাইনটাকে ভাঙার জন্য আমরা কিন্তু অপেক্ষা করতেছি। বিটকয়েন বর্তমানে $71,000-$2,000 মধ্যে টাই করতেছে। বাট এটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে বিটকয়েন তার টপে যাওয়ার জন্য কিন্তু এখানে 10 মাস থেকে 8 মাস থেকে 10 মাস সময় নিবে, ঠিক আছে? এর আগের বছরগুলোতে আমরা দেখেন 10 মাস সময়, এখানে 1 বছর লেগেছিল করোনার জন্য। আর এখানে আরও 10 মাস বা 8 মাস থেকে 10 মাস সময় যদি আমরা এখানে দিতে পারি, তাহলে বিটকয়েন কিন্তু আমরা নেক্সট একটা টপ দেখব, যেটা $1 লাখ থেকে $1.5 লাখ পর্যন্ত। বন্ধুরা, এই চার্টটা দেখুন, লগ কুরভেস এক্সটেন্ডেড, এই চার্টটা যদি দেখেন, এখানে লেয়ার 3টা দেওয়া হয়েছে। এখানে 3টা দেওয়া হয়েছে, লেয়ার 7, লেয়ার 6 এবং লেয়ার 5, ঠিক আছে? বিটকয়েন যখন এই যে 1 জুনের মধ্যে থাকে, তখন বিটকয়েনকে কন্টিনিউ বাই করতে লাগে। এগুলো চার্ট, রেম্বু চার্টটা যদি আপনারা ফলো করেন, শুধুমাত্র ক্রমের মধ্যে গিয়ে রেম্বু চার্ট বলে সার্চ দিন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমরা ডেফিনেটলি এই স্থানগুলো যে আছে, এই স্থানটা ভেঙে আমরা কিন্তু বিটকয়েন কিন্তু
ইন্টার্নিং রেড বন্ডের মধ্যে চলে গিয়েছি। এই স্থান থেকে ভেঙে আমরা এই স্থানের মধ্যে চলে গেছি। তো এই স্থানের মধ্যে 3টা লেয়ার রয়েছে, লেয়ার 5, লেয়ার 6 এবং লেয়ার 7। ওকে, তো আমরা যদি এবারে বুল রান, আমরা সবাই জানি কারণ মার্কেটের মধ্যে ইটিএফের প্রভাব রয়েছে, প্লাস বিটকয়েনের হালভিং রয়েছে। আর আমরা ডেফিনেটলি এই স্থানগুলো থেকে আমরা লেয়ার 5, 6 এবং 7-এর মধ্যে ঢুকে গেছি। তাহলে আমরা যদি লেয়ার 5 দেখি তাহলে আমরা 77,000 বিটকয়েন, যেখানে বিটকয়েন এখন 71,000 72,000 ডলার চলতেছে। তো এখান থেকে যদি এটাকে ভেঙে 77-এর কাছাকাছি গিয়ে এটাকে যদি ভেঙে বা এখান থেকে যদি কারেকশন আয় 77-এর মধ্যে থেকে, তারপরে আমরা লেয়ার 6-এর মধ্যে যাব, যেটা 1,08,000 ডলার। এবং আমরা যদি থার্ড লেয়ারের মধ্যে যাই তাহলে আমরা 1,49,000 ডলার বিটকয়েন আমরা দেখতে পারবো। তবে এই স্থানগুলো দেখেন বিটকয়েন কিন্তু এর আগে টাচ করেছে তার অল টাইম। তো এই হিসাবে বলা হচ্ছে যে লেয়ার যদি আমরা 5টাকে ভাঙি তাহলে আমরা এখানে বিটকয়েন 77,000 ডলার দেখবো। এবং লেয়ার 6 এর আগে অনেকবার ভেঙেছে, তাহলে 1,00,000 ডলার থেকে 1,08,000 ডলার আমরা বিটকয়েনকে দেখার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, প্লাস আমরা দেখেছি যে বিটকয়েনের মধ্যে প্রচুর পরিমাণে মিন্ট হইতেছে। আপনারা জানেন মিন্ট হলে কি হয়, আমি নিজে জানি যে যখনই মিন্ট হয় মার্কেটের মধ্যে তখন কিন্তু প্রচুর পরিমাণে এখানে বিটকয়েন অলকয়েনের মধ্যে টাকা আসে। মেইনলি কথা হলো আপনারা জানেন ইটিএফ রয়েছে এবং ইটিএফের পরে বিটকয়েনের হালভিং আছে। হালভিং আপনারা জানেন, আমরা এই মুহূর্তে হালভিং চলতেছি 2021-এর হালভিংয়ে। এখন একটা বিটকয়েন মাইনিং করতে বা একটা বিটকয়েন বানাতে বা বিটকয়েন মাইনিং করতে রেওয়ার্ড হিসাবে এখানে 3 পয়েন্ট বলতেছি 12, এই যে দেখতে পারবেন 6.25 বিটকয়েন এজ এ রেওয়ার্ড হিসাবে দেওয়া হয়। কিন্তু আমরা এপ্রিল মাসের পর থেকে যখন 4th বিটকয়েন হালভিং হবে 2024 এপ্রিলে, তখন বিটকয়েন মাইনিং করতে তাদের রেওয়ার্ড দেওয়া হবে 3.125, অর্থাৎ 3 হয়ে যাবে, মানে বিটকয়েন ডেফিনেটলি অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে বিটকয়েনের প্রভাব, বিটকয়েনে কিনার আপনারা জানেন প্রতিদিন এখানে বিটকয়েনের ইটিএফের মাধ্যমে এখানে প্রচুর পরিমাণে ফান্ড আসছে। ব্ল্যাক রক দেখুন, ফেডিলিটি দেখুন, ব্ল্যাক রক ইটিএফ আসার পর 10 বিলিয়নে পৌঁছেছে। শুধুমাত্র 2 মাসে সময় তারা নিয়েছে এটিকে বাই করার জন্য। মাত্র $10 বিলিয়ন বাই, যদি একবার মোবাইলের মধ্যে ক্যালকুলেশন করে দেখেন কত টাকা হয়। তারা 2 মাস সময় নিয়েছে। ঠিক আছে, আর এটি 10 মাস পূর্বে রেকর্ড হারায়। ওকে, তো এর আগে কিন্তু এমন ফান্ড মার্কেটের মধ্যে আসেও নাই আর এমন পরিমাণে জাম্পও করে নাই। আপনারা যদি খেয়াল করেন তাহলে এক্সচেঞ্জের মধ্যে কিন্তু বিটকয়েন নাই। মানুষ এক্সচেঞ্জ থেকে বের করে এগুলো আমরা কিন্তু ইন্ডিকেট অনেক আগে পেয়েছি, তার জন্য বিটকয়েন আমরা বুলিশ, বিটকয়েন উপরে যাবে। এমনিতে আমরা বলি নাই এই ইউটিউবের মাধ্যমে। ঠিক আছে, তো এক্সচেঞ্জের মধ্যে ফান্ড নাই, মানুষ লেজার ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট এগুলোর মধ্যে বিটকয়েনকে খালি শুধু ধরে রাখার জন্য মানুষ রাখতেছে যে বিটকয়েন এখন অমূল্য সম্পদ হয়ে গেছে, বিটকয়েন এখানে $2,00,000 যাবে বিটকয়েন। তো যখন মানুষের চাহিদা বাড়বে, ডিমান্ড বাড়বে, মাল মার্কেটের মধ্যে নাই, সাপ্লাই নাই, ডিমান্ড বাড়তেছে, তো অটোমেটিকলি একটা জিনিসের দাম বাড়বে। তো এটাই হইতেছে মার্কেটের মধ্যে সাপ্লাই কম, ডিমান্ড বেশি। মাত্র 900টি বিটকয়েন এখানে প্রতিদিন মাইনিং হইতেছে, কিন্তু কিনার সংখ্যা এখানে 10,000 বিটকয়েন তারা প্রতিদিন ইটিএফের মাধ্যমে বাই করতেছে। তো মার্কেটে মাল নাই, জিনিসের দাম তো অটোমেটিকলি বাড়বে। এই চার্টটাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এই চার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে দেখেন, আমি এখানে যদি আপনাদের ক্লিয়ার কাট বলি, আমাদের এই চার্টটা হিসাবে আমি আগে শেয়ার করেছি ভিডিওর মধ্যে যে 50,000 একটা লাইন ছিল, এই 50,000টাকে বিটকয়েন ব্যাঙ্কে ফেলেছে। এবং নেক্সট আমার কিন্তু $85,300 এখানে একটা লাইন রয়েছে যে বিটকয়েন এই লাইনটাকে এই কিছু দিনের মধ্যে টাই করবে, যেটা 85 মনে করতে পারেন, যেহেতু $71,000 বিটকয়েন ব্যাঙ্কে ফেলেছে। তো এখানে $85,000 দিকে বিটকয়েন মুভ হওয়ার সব থেকে বেশি টার্গেট রয়েছে। টেম্পারারি যদি বলি তাহলে বিটকয়েনের টার্গেট এখানে 74,300-এর কাছাকাছি ইমিডিয়েট আজকের মধ্যে যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। বাকি বিটকয়েনের যদি ক্রিপ্টো মার্কেট দেখি যে এখানে সব কিছু বিটকয়েন বৃদ্ধি পাইতেছে, কিন্তু এখানে আমাদের অল কয়েনে কেন ফান্ড আসছে না? তাহলে বন্ধুরা আমি বলবো, শুরুতেই বলেছিলাম যে $2 বিলিয়ন গতকালকে মার্কেটের মধ্যে থেথর মিন্ট হয়েছে। তো থেথর মিন্ট হওয়ার মানে কি, মানুষের চাহিদা থেথর কিনা নেওয়ার জন্য, মাল মানুষ কিনবে, তো তার জন্য থেথর মাইন্ড হইতেছে। টোটাল ক্রিপ্টো মার্কেট যদি আমরা দেখি তাহলে আমরা শুধুমাত্র কিন্তু এই ফেজের মধ্যে রয়েছি। আর এই ফেজটা ডেফিনেটলি যে যদি আপনারা ভালো করে জুম করে দেখেন তাহলে এটাকে ব্যাঙ্গে ফেলেছে। ঠিক আছে, আর এখানে আমরা 2.5 ট্রিলিয়ন থেকে 3 ট্রিলিয়নের কাছাকাছি থাকবো, যেটা টোটাল মার্কেট ক্যাপ এখন বর্তমানে 2.60-এর মতো আমরা বর্তমানে আছি। আর এখান থেকে ভাঙলে নেক্সট আমরা কিন্তু বিটকয়েন 5 থেকে 6 ট্রিলিয়নের কাছাকাছি আমরা যেতে পারি। আর যদি আমরা 6 ট্রিলিয়ন 3 ট্রিলিয়ন থেকে 6 ট্রিলিয়নের কাছাকাছি যাই তাহলে বিটকয়েন তো অর্ধেক হবে। বিটকয়েন 70,000 চলতেছে, $1,50,000 পর্যন্ত বিটকয়েন যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। আর এখানে ইথিরিয়ামকে যদি দেখেন এখন বর্তমানে $4,000 ট্রেড করতেছে, তো বিটকয়েন পাশাপাশি ইথিরিয়াম যাবে $8,000 যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। ঠিক আছে, তো এগুলো আমি আজকের নয়, এগুলো কিন্তু এর আগে আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি। ওকে, এগুলো আজকের নতুন শেয়ার নয়, আপনারা কি মনে করেন শেয়ার করবেন। পাশাপাশি বিটকয়েন ডমিনেন্স আমি কিন্তু কন্টিনিউ আপনাদের সাথে শেয়ার করেছি যে ডমিনেন্স এখান থেকে যদি বাউন্স ব্যাক করে তাহলে আমরা মার্কেটের মধ্যে প্রচুর পাম্প দেখার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই ছিল বিস্তারিত আপডেট। বাকি আমি বিটকয়েনের চার্টটা একটু ক্যালকুলেশন করব যে এখানে কী ফ্যাসিলিটি রয়েছে। দেখুন এখানে চার্টটা যদি ভালো করে খেয়াল করেন তাহলে বিটকয়েন কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট এখানে যে $73,000
এখানে না, আমি দেখাই আপনাদের এই লাইনটা আমি এই মুহূর্তে দিতেছি 74,000 এখানে 300 যেটা আমি চার্ট দেখিয়েছি, কারণ বিটকয়েন এখান থেকে এই বাউন্স ব্যাক করে এখান থেকে কন্টিনিউ কিন্তু এই 10 লাইনের মধ্যে থাকার চেষ্টা করবে। তার মানে এখানে টার্গেট $74,000 আমরা আজকে দেখতে পারি। আর এটাকে যদি ভাঙে তাহলে আজকের দিনে এটা পসিবল না, এই সপ্তাহের ভিতরে বা এই সপ্তাহের ভিতরে আমরা বিটকয়েন কিন্তু অলমোস্ট $85,000 মধ্যে যেতে দেখতে পেতে পারি। বাকি আপনাদের ব্যক্তিগত অ্যানালাইসিস। আর যদি বিটকয়েন এখান থেকে কোনো কারণে কারেকশন নেয়, কারণ হচ্ছে বিটকয়েন প্রচুর পরিমাণে পাম্প করেছে বন্ধুরা, আর এখানে একটা রিস্ক দেখেই যায়, ঠিক আছে। যদি রিস্ক দেখে আর যদি আপনারা আমি বলবো কিছু ফান্ড আপনাদের কাছে স্টক হিসাবে রাখবেন, কারণ হচ্ছে বিটকয়েনে বলা যায় না কোনো প্রকার খারাপ নিউজ যদি চলে আসে, অল কয়েন কিন্তু প্রচুর একটা অপরচুনিটি আপনারা পাবেন যাতে এন্ট্রি নিতে পারেন। খুব খারাপ সিনারিও যদি হয় তাহলে $56,000 বিটকয়েন নামার চান্স রয়েছে, কিন্তু আমি এখানে বলবো যে এগুলো খুব কম সম্ভাবনা রয়েছে যে বিটকয়েন এখান থেকে কারেকশন নিবে। বিটকয়েনের এখানে পাম্পই দেখা দিচ্ছে আর মার্কেট কিন্তু পাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি আমি বললাম যে বিটকয়েনের এখন কোনো নাই রেসিস্ট্যান্ট, শুধুমাত্র সাপোর্ট রয়েছে। বিটকয়েন এখান থেকে কী কামাল কী দামাল করবে এটা কেউ বলতে পারবে না। বিটকয়েনের নেক্সট আমার ফিবোনাচি রেসিস্ট্যান্ট রয়েছে $1,00,000, তো এটাকেও অ্যাচিভ করে নিতে পারে বিটকয়েন। হয়তো বা হালভিংয়ের আগে আমরা যেটা বলেছিলাম যে $75,000 $70,000, এটাকে তো আজকে আপনি মানতেই হবে, তাই না। বাকি $1,00,000 যে যাবে সেটা আমি বলতে পারি যে এখানে হয়তো বা চলে যেতে পারে এখানে কিছুদিনের মধ্যে বিটকয়েন, যেভাবে ইটিএফের প্রভাব রয়েছে মার্কেটের মধ্যে। পাশাপাশি আমি এটা বলবো আপনাদের কাছে কিছু ফান্ড রাখবেন যাতে মার্কেট যদি ক্র্যাশ করে যাতে আপনি এখানে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে। বাকি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটের কী কন্ডিশন এবং এখানে প্রচুর পরিমাণে মিন্ট হইতেছে USDT, তার মানে ডেফিনেটলি মার্কেটের মধ্যে ফান্ড আসছে এবং আজকে সন্ধ্যাবেলা বোঝা যাবে যে মার্কেটের মধ্যে কী হইতেছে এবং বিটকয়েন কোন দিকে যাইতেছে, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আশা করি সমস্ত বিষয়গুলো বুঝে নিয়েছেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর ক্রিপ্টো নিউজ ক্রিপ্টো আপডেট পেতে প্রতিদিন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।